ছাত্রদের একটা বিষয় ছিল যারা 32টা দেশ যারা সুবিধা পায় গ্র্যাজুয়েশন শেষ করার পরে স্টুডেন্ট ভিসার একটা সুবিধা পায় 1 বছরের, এরকম সুবিধা যেন বাংলাদেশেও ইনক্লুড করা হয়, বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেন এখানে এই সুবিধাটা পেয়ে থাকে, এটা আমার উত্থাপনের দাবি ছিল। মালয়েশিয়ান সরকারের সাথে উনি কথা বলেছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তারা কাজ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আবার এখানে আসার জন্য এবং প্রবাসীদের কথা শোনার জন্য। আমরা আজকে কিছু টপিক অর ইস্যুস নিয়ে কথা বলার চেষ্টা করেছি, যেমন বাচ্চাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আগে ছিল, এখন নেই, সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো ওই স্কলারশিপের ব্যাপারে উনি বলেছেন যে হি হ্যাজ অলরেডি টেকেন আ স্টেপ, উনি এটা আবার চালু করার আশ্বাস দিয়েছেন আমাদেরকে। তার উপর দিয়ে যেটা গ্র্যাজুয়েট পাসের কথা, সেটা নিয়েও অনেক দূর এগিয়ে গিয়েছেন এবং স্যার বলেছেন যে এটা পজিটিভ দিকেই প্রসিড করছে। তো হোপফুলি আমরা একটা গুড নিউজ পাবো এই বিষয়ে। বিশেষ করে আমাদের মালয়েশিয়া প্রবাসীদের 2-3টা খুব প্রধান দাবি হলো যে এখানে যারা কাগজপত্র ছাড়া যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণের যে প্রক্রিয়া, এইটা আমাদের মেসেজটা আমাদের উপদেষ্টা আমার কাছে পৌঁছানো দরকার ছিল। দ্বিতীয় হলো যে এখানে শ্রমিক প্রেরণের জন্য যে সিন্ডিকেট, এইটার বিরুদ্ধে একটা ব্যবস্থা, যাতে এটা যেন সিন্ডিকেট ব্যতিরেকেই করতে পারে। তৃতীয়ত ছিল যে টিকেটিংয়ের ব্যবস্থা। যাদেরকে ডাকার দরকার ছিল তাদের অধিকাংশ লোককে ডাকা হয়নি, যা ডাকা হয়েছে তাদেরকে অপ্রয়োজনীয় লোকদেরকে ডাকা হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত কিছু নেতা যারা সভাপতি বিএনপির, তাদেরকেও ডাকা হয়নি। আরও একটা কথা এখানে থেকে যায়, যারা আসলেন তাদেরকে এখানে মতবিনিময়ের জন্য আনা হয়েছে, তাদেরকে সাজানো গুছানো 2-3 জন মানুষকে কথা বলতে দেওয়া হয়েছে যারা মালয়েশিয়া সম্পর্কে কোনো ধরনের জ্ঞান নেই। তারা 6 মাস 1 বছর এদেশে এসেছে, কথা বলার সুযোগ দেন নাই। আর যদি রাজনৈতিক নেতারা কথা না বলতে বলে তবে সত্য কথা তো বেরিয়ে আসবে না। আমাদের এখানে মাননীয় প্রধান উপদেষ্টা আসছে, আমরা ওনার সাথে মিটিংয়ে অংশগ্রহণ করছি। উনি বলছে আমাদের ওই যে ডাবল এন্ট্রি ভিসা যেটা এটা এখানে হয়েছে এবং স্টুডেন্টদের কিছু সুযোগ সুবিধা আছে, ডিগ্রির সার্টিফিকেট সহ এটা করে গেছে এবং আগামী দিনে বাংলাদেশ থেকে যাতে বেশি লোকজন আসে ওইটার ব্যাপারে আলাপ আলোচনা করছে। পুরাতন যে লোকগুলো আছে এগুলো যাতে আসতে পারে এটারও ব্যবস্থা করে গেছে। আমাদের আরও কিছু আশা ছিল, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সহ অন্যান্য দেশ থেকে লোক এখনও কিন্তু আসতেছে বিভিন্ন সেক্টরে। বাংলাদেশ বন্ধ আছে, এটা যদি ইমিডিয়েটলি খুলে দিত আমাদের দেশের সাধারণ গরিব মানুষ এসে এখানে কাজ করতে পারতো, যেহেতু আমাদের দেশে অনেক বেকার। সেই সাথে আমরা ওনাকে ডাইরেক্টলি বলেছি যে সকল প্রবাসীরা মালয়েশিয়াতে কলিংয়ে আসার পরে অবৈধ হয়েছেন, কাজ দিতে পারে না, এবং কি যারা আর্টিকেল 2-তে রেজিস্ট্রেশন করে বৈধতা পাননি, এবং কি যারা মাইজির ভিসা সময় তারা ভিসা পাননি, এই যে অবৈধগুলা যে হয়েছে এগুলা তারা প্রবাসীরা ইচ্ছা করে হয় না, এবং কি তাদেরকে যেন বৈধতার সুযোগ দেয়। এবং এই রিকোয়েস্টটা যেন মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যারকে যেন আমাদের মাননীয় উপদেষ্টা যেন রিকোয়েস্ট বা অনুরোধ করে, এই একটা বিষয়। আরও অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে ছিল যে সকল প্রবাসী ভাইরা বর্তমানে জেলের ভিতরে আছে এবং তাদের সাজা অলরেডি শেষ, এবং তাদেরকে যেন বাংলাদেশ হাই কমিশনের আন্ডারে তাদেরকে যেন দেশে প্রেরণের সুযোগ করে, এই একটি বিষয়। এছাড়া যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে হঠাৎ করে স্ট্রোক করে বা কোনো ভাবে মারা যায় কর্মক্ষেত্রে, তাদেরকে যেন সরকারি খরচে মালয়েশিয়া থেকে বাংলাদেশে তাদের লাশ প্রেরণের যে খরচ সেটা যেন বাংলাদেশ হাই কমিশন বা সরকার যেন বহন করে।